বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা বাইসাইকেলের গিয়ার সম্পর্কে অনেক কিছুই বোঝেন না। আমরা অনেক সময় দেখা যায় যে নতুন যখন বাইসাইকেল কিনি, গিয়ার শিফটিং ঠিক মতো বুঝতে পারি না। সো গিয়ার শিফটিং কীভাবে কী কাজ করা হয় আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটি দেখার পর আপনারা গিয়ার শিফটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। সো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। ওয়েল গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার বাম পাশের ব্রেকের সাথে যে গিয়ারটা আছে এটা হচ্ছে 3 স্পিড লেখা আছে এখানের মধ্যে। এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে সামনের গিয়ারকে বোঝানো হচ্ছে, বাম পাশের গিয়ারটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে হাই লেখা আছে আর উপরে এটা হচ্ছে লো। তার মানে হচ্ছে যে হাই মানে আপনার গিয়ার যখন আপনি হাই করবেন, হাই শিফট করবেন, তখন সামনের গিয়ারটা 1 থেকে উপরে 2-3-এ উঠতে পারবে এটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সামনের গিয়ারটা এখন নিচে আছে 1-এর মধ্যে। সো এটা কিন্তু ক্র্যাঙ্কসেটটা 2-3 পর্যন্ত উঠতে পারবে। সো এর মানে কি, আপনারা যদি লো গিয়ারে থাকে তাহলে আপনার উপরের দিকে উঠতে আপনার অনেক সুবিধা হবে। আর যদি হাইয়ে থাকে আপনার বেশি স্পিডে চালাতে আপনার অনেক সুবিধা হবে। এ গেল হচ্ছে বাম পাশের গিয়ারটা বা বাম পাশের যে গিয়ারের কাজ, যেটা হচ্ছে সামনের গিয়ার সেটা। আর গাইস, ডান পাশের গিয়ারটা হচ্ছে যে পেছনের গিয়ারটা। এখানের মধ্যে 1 থেকে 7 স্পিড পর্যন্ত রয়েছে আমার এখানে। তার মানে বোঝাচ্ছে যে আপনার এখানে আমি 1 থেকে 7 পর্যন্ত স্পিড তুলতে পারবো। এখন বলি এর মানে কি 1 থেকে 7। আপনারা যখন পিছনের এখানে দেখতে পাচ্ছেন, আমরা সামনের গিয়ার দেখছিলাম এদিকে হাই, বাট এদিকে কিন্তু পেছনের গিয়ারে এই শিফটারটা কিন্তু লো গিয়ার। এখানে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যে সামনের গিয়ার আর পিছনের গিয়ার কিন্তু আপনার শিফটিংটা পুরোটাই বিপরীত। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা লো মানে হচ্ছে যে আমি 7 থেকে 6, 6 থেকে 5, 4, 3, 2, 1 এভাবে করে উঠবে। যেমন ধরেন আমার এটা হচ্ছে যে পেছনের গিয়ারটা, এখানে এখন আপনার সম্ভবত এটি 5-এ আছে। সো এভাবে করে যত আমি লো প্রেস করব এটা তত উপর উঠতে থাকবে। তার মানে হচ্ছে যে আপনার যত এদিকে লো হবে তার মানে আপনার গিয়ারটা উপর উঠতে অনেক ইজি হবে। আর এটা হচ্ছে যে হাই গিয়ার, আপনারা যখন এটা প্রেস করবেন তখন আপনার গিয়ারটা 3 থেকে 4-এ, 4 থেকে 5-এ এভাবে করে বাড়তে থাকবে। সো হাই গিয়ার ইউজ করবেন যখন আপনি স্পিডে চালাবেন, আর লো গিয়ার ইউজ করবেন যখন আপনি উপরের দিকে উঠতে থাকবেন। এটা হচ্ছে গিয়ার রেশিও। যখন আপনি উপরের দিকে ক্লাইম্ব করবেন তখন এদিকে লো করবেন আর এদিকে কি করবেন, এটাও লো করবেন, যার জন্য এটা হচ্ছে লো গিয়ার সামনের জন্য, আর এটা হচ্ছে পেছনের জন্য লো গিয়ার। গাইস, আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কখনো দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনো কোনো অবস্থায় গিয়ার শিফট করবেন না। এতে হলে আপনার গিয়ারের চেনটা কিন্তু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আই হোপ গাইস আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে। আর কোনো যদি কিছু জানার থাকে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।